গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা মাকে বললাম যে আজ আর তুমি দুধ খই খেও না, আজকে একটু উপমা বানিয়ে দিই। রোজ রোজ কি একরকম জিনিস খেতে ভালো লাগে কারোর? ওই জন্য ওই সামান্য সবজি দিয়ে একটু সুজির উপমা বানিয়ে দিলাম। তো মায়ের মুখটা একটু বদলালো। এখানে এই যে সবজি কষিয়ে একটু সুজি, আসলে সবটাই তো অল্প তেলে বা যেটাই মানে রান্নার জন্য যাই ইউজ করি না সেটা খুব পরিমিত পরিমাণে ইউজ করতে হয়। আজকে মা মায়ের খাচ্ছে ভালো উপমা। লেগেছে, মা জানালো, সেটা বললাম যে জেনে আমারও একটুখানি আনন্দ মুখ হলো। বদলাও, যে আর তারপরে নাকি মা মা? আরেকবার চেয়েও ছিল এটা খাবার পরে। ফার্স্ট টাইম অল্প করে দিয়েছিলাম, তারপরে মা বললাম আর একটু দে। এখানে আমি লাউ ঘন্ট চাপিয়েছি, লাউটা করেছিলাম বড়ি দিয়ে। আর এখানে একটু সর্ষে পোস্ত বেটে নিচ্ছি, একটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে, কারণ বেগুনের ঝাল করেছিলাম। আর ওই শিম দেখলে শিম কাটা রয়েছে, শিম চচ্চড়ি করেছিলাম। শিম চচ্চড়ি ঠিক না, শিম ছেঁচকি বলা যায়। এখানে লাউটা হয়ে গেছে, তো লাউটা বেশ যখন একদম মাখা মাখা হয়ে গেল সেই সময় লাউটা নামিয়ে দিলাম। তারপরে যেমন রান্না নিজের গতিতে এগোতে থাকে, পাশে ভাতটা হয়ে গেছিলো। এখানে শিমটা ভাপাতে দিলাম, কারণ মাকে তো কম তেল দিয়ে সব কিছু দিতে হয়। এই দেখো এইটুকুনি তেলের মধ্যে ওই কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আর শিমটা ওই একটু নুন মিষ্টি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, খুব টেস্টি লাগে। তো ওটা করে নিয়েছিলাম প্রথম পাতে খাওয়ার জন্য। আর তারপরে বেগুনের ঝালটা চাপিয়েছিলাম। এই শিমটা একটু কিছুক্ষণেই হয়ে গেছিলো, কারণ ওটা তো অলরেডি বয়েলড হয়ে গিয়েছিলো। এটা জাস্ট শুধু নেড়ে চেড়ে একটা টেক্সচার দেওয়ার সময় ছিল এটা। তো সেটা করে নেওয়ার পর তারপরে আবার এদিকে বেগুনটা ভাজতেও বেশি তেল দিতে পারবো না, সেজন্য দেখবে যখন আমি বেগুনটা চাপালাম, বেগুনটা আমি ঢেকে ঢেকে করেছি। তাতে কি হয়েছে, অল্প তেলে বেগুনটা কষানো হয়ে গেছিলো। এই যে দেখছো বেগুনটা চাপিয়েছি আমি, অলরেডি তেলের মধ্যে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে বেগুনটা ছেড়ে দিয়েছিলাম, নিয়ে যাতে যতটা তেল কম দিতে পারা যায় আর কি। এই করে তারপরে বেগুনটা চাপা দিয়ে দিয়ে তারপরে ওটা যখন, আর এখানে সর্ষে পোস্তর মধ্যেই একদম একটু হলুদ, একটু নুন, একটু চিনি আমি মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটা যখন বেগুনটা বেশ হয়ে এসেছে সেই সময় দিয়ে দিলাম। তারপরে এই সর্ষে পোস্তটা দিই, কারণ সর্ষে দিয়ে বেশি ফোটালে আমার মনে হয় তেতো হয়ে যায়। তো এটা দিয়ে খানিকক্ষণ আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে, নিয়ে ওটা একটুখানি ফোটার পরেই কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো মায়ের সব কিছু খেয়ে ভালো লেগেছে সেটা জেনে আমারও আনন্দ হলো, কারণ এত সাবধানে রান্না করা হয়, সেটাই হচ্ছে শরীরটা তো সবচেয়ে চিন্তার কমে বিষয় গেছে যে আদৌ পুরোপুরি। ভালো লাগবে কি না। এবারে যাই হোক, মায়ের ভালো যেটা লেগেছে। অবশিষ্ট রয়ে গেছে সেটা নিয়ে ভারী সমস্যা। না পারিতে রাখি, না পারিতে ফেলি, এই হয়েছে সমস্যা। তো এটার কিছুটা সমাধান করে আসতে হবে। চললাম এখন, দেখি কি হয়, বুঝলে। আমি যেখানে সবসময় যাই সেই স্যালনেই গেছিলাম, গিয়ে চুলটা বললাম একটু ট্রিম করে দাও, কারণ এত খারাপ অবস্থা। তো হেয়ার লস হয়েছে যে বলার কথা নয়। চুলটা কেটে এলাম, মাঝখানে মিষ্টির দোকানে ঢুকলাম, মায়ের জন্য একটু কাঁচা সন্দেশ নিলাম, আমাদের সিঙ্গারা নিলাম, নিয়ে এই যে একটা তবু একটা স্যাটিসফ্যাকশন, মানে আমি একটু হলেও স্যাটিসফাইড হয়েছি। যাই হোক, যে কেটেছে তাকে থ্যাঙ্কস। আর কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।